আসসালামু আলাইকুম। আমি জানি সবার মনটা হয়তোবা আজকে অনেক ভালো নেই। কারো মনে অনেক বেশি আনন্দ, হয়তোবা আমাদের অধিকাংশের মনে সেরকম আনন্দ কাজ করতেছে না। আমার আশানুরূপ পরীক্ষা হয়নি। আ গত কয়েকদিন আমাদের উপর দিয়ে অনেক বেশি ঝড়-ঝাপটা গিয়েছে। কারণটি হচ্ছে জাহাঙ্গীরনগরের পরীক্ষা, কোশ্চেন পেপার পুরোটাই চেঞ্জ। এরপরে জগন্নাথের অনেকদিন পর নতুন সিলেবাসের পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আমার আশানুরূপ হওয়ার কথা, কারণ কোশ্চেনটা অনেক বেশি ইজি ছিল। রাইট? আমাদের হাতে অল্প কিছুদিন আর সময় রয়েছে। রাইট? অল্প কিছুদিন আর সময় রয়েছে। রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য, গুচ্ছের জন্য আমরা যদিও একটু সময় পাবো। তো এই সময়টাতে আসলে আমরা কিভাবে প্রস্তুতি নিব, আজকে সেটা নিয়েই আমাদের ক্লাস। আমি আমার লাইভটি শেয়ার করে দিচ্ছি। আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করব যে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য আবারও ধারাবাহিকভাবে আ আমি যেভাবে আগে আপনাদেরকে প্রতি সপ্তাহে ২টি ৩টি করে ক্লাস উপহার দিতাম, সেটিও অব্যাহত থাকবে আগামীকাল থেকে, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা একটা সাজেশান ক্লাসের আয়োজন করব, যেটাতে আপনার প্রস্তুতিটা অনেকখানি গোছালো হতে পারে। রাইট? তো আমি আমার ক্লাসটি একটু শেয়ার দিয়ে দিচ্ছি। তোমরা যদি পারো, সমস্যা যদি না হয়, একটু শেয়ার দিয়ে দিলে বেটার হয়। ওকে? একটু শেয়ার দিয়ে দিলে বেটার হয়। আমরা একটু অডিয়েন্স আসলেই আমরা শুরু করব। যাতে সবারই আমাদের প্রচেষ্টা আপনাদের সহযোগিতা করা। আমাদের প্রচেষ্টা থাকে যদি একটা শিক্ষার্থীরও আমাদের ক্লাসের জন্য অনেক বেশি আ উপকার হয়, সেটাই আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য। অন্য কোনো উদ্দেশ্য সেটা আপাতত আমাদের মাথাতেও নাই। যেটা ঘুরতেছে সবসময় যে আপনার সর্বাঙ্গীন মঙ্গল। রাইট? তো ওই জায়গা থেকে আমি শেয়ার দিচ্ছি। শেয়ার দেওয়ার পরবর্তীতে আমরা ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ। একটু সময় নিচ্ছি। একটু সময় নেব। একটু অডিয়েন্স আসলেই আমরা শুরু করব ইনশাআল্লাহ। আজকে জানি আপনাদের অনেকেরই আজকের দিনটা অনেক বিচ্ছিরি গিয়েছে। কারণটা হচ্ছে সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গিয়েছে, বিকালবেলা জগন্নাথের পরীক্ষা গিয়েছে। বা কারো একটা পরীক্ষাই শুধু ছিল। তারপরেও আ সামনে তো অনেক পরীক্ষা বাকি, তাই না? দেখো, আ অ্যা আমি স্টুডেন্টদের প্রায় একটা কথা বলতাম, সেটা হচ্ছে ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স পেয়েছো, বা সোসিওলজি পেয়েছো, বা অন্য কোনো সাবজেক্ট পেয়েছো, ল পাওনি বা ইকোনমিক্স পাওনি বা ইংলিশ পাওনি, হ্যাঁ? তো ডেভেলপমেন্ট স্টাডিজ, আয়ার, পাবলিক এড, এগুলো আমরা এলিট ক্লাস বলি, এলিট সাবজেক্ট বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এগুলো পাওনি, বাট তুমি চট্টগ্রামে ল পেয়েছো, ডেফিনেটলি চট্টগ্রাম ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি লর জন্য ট্রাই করা উচিত এবং ওইগুলোর জন্য ভালো করে পড়া উচিত। আমার মতে সাবজেক্ট, আমি এত বছর, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজে পড়াশোনা করেছি। তো ওই জায়গা থেকে যেহেতু আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অনেক বেশি দেরি হয়নি, আমরা জব ফিল্ড সম্বন্ধে বুঝি। হ্যাঁ? তো ওই জায়গা থেকে আমার পরামর্শ থাকবে যে এটাতে তুমি ভালো ইউনিভার্সিটি চুজ না করে ভালো সাবজেক্টটা চুজ করবা। এটার ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক বেশি ইফেক্টিভ হবে তোমাদের জন্য। ওকে। আচ্ছা। নাজমুল আজমির, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাফিজ আঞ্জুম, আসসালামু আলাইকুম ভাই। স্বাধীন সুলতানা, ফার্সি, সাকিব আল হাসান। ওকে। নাইম হোসাইন ভাইয়া, সিইউ ইংলিশ সাহিত্য কোশ্চেনের সাজেশন দেন প্লিজ। অবশ্যই ভাই। শাহিদা সুলতানা, বৈশাখী চৌধুরী, এরপরে ওকে। আচ্ছা, আসো। এবার আমরা যদি দেখি যেসব টপিক থেকে প্রশ্ন আসবে, আমরা সেই সব প্রশ্ন নিয়ে কথা বলবো। রাইট? কথা বলবো। আমরা, এটা হচ্ছে আমাদের সাজেশন। এই সাজেশন নিয়ে আমরা কথা বলবো। এটা হচ্ছে টোটাল সাজেশন রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এইখান থেকে সিংহভাগ কোশ্চেন আপনি কমন পাবেন। এটার জন্য সহায়ক বই কি পড়তে হবে, কি বইগুলো পড়া উচিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন বইগুলো থেকে সাধারণত কোশ্চেন করে থাকে। আমরা যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটের কথা বলি, এখানে লিটারেচার থেকে কোন ধরনের কোশ্চেন তোমাকে পড়া লাগবে। হ্যাঁ, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনায় আসতেছি। একটু ধৈর্য ধরবা, হ্যাঁ, একটু ধৈর্য ধরবা। আমরা টোটালটা নিয়ে আলোচনা করব। রাইট? আমরা ফার্স্টে যদি আমরা চিন্তা করি, এক নম্বর কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্প্রিহেনশন আসে না বলে তোমরা যারা বাদ দিয়েছিলে, আমি যখন লাইভ ক্লাস কম্প্রিহেনশন নিয়েছিলাম, তখন আমার যতদূর ধারণা পড়ে ১৩০ বা ১৪০ জন আমার কম্প্রিহেনশনে ক্লাসটি করেছো। তাদেরকে এখন বলতে চাই, ভাইয়া মজাটা পাচ্ছ এখন? এখন ইউটিউবে ওটার ভিউ দেখি অনেক ভিউ হয়ে গেছে আমার কম্প্রিহেনশনের ক্লাসের বা প্যাসেজের ক্লাসের। রাইট? তোমরা ওই সময় কদর দাও। আমি বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে সব জায়গাতেই কিন্তু লাগবে। আবারও বলতেছি যে তুমি রাজশাহী ইউনিভার্সিটি বা তুমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টার্গেট করতেছো,
ডেফিনেটলি 4টা থেকে 6টা কোশ্চেন এই জায়গাতে আসবে ভাই। প্রত্যেকদিন অন্তত একটা কম্প্রিহেনশন বা প্যাসেজ সলভ করার ট্রাই করো। আমি যেভাবে সলভ করতে বলেছি ওইভাবে যদি তুমি সলভ করো, তোমার রাস্তাটা অনেক বেশি মসৃণ হবে ভাই। এই কাজটা করতেছে দীর্ঘ 13 বছরের অধিক সময় ধরে। আই নো হাউ টু টিচ, রাইট, আই নো হাউ টু টিচ, রাইট। তোমরা যারা প্যাসেজ বা কম্প্রিহেনশনের ক্লাস করোনি, তোমরা ইউটিউবে যে ইংলিশ ভাইয়া সার্চ দিলে চলে আসবে, কম্প্রিহেনশন বা প্যাসেজের ক্লাসটি একটু করে নিও। ওইভাবে তুমি, হ্যাঁ, ওইভাবে প্রত্যেক দিন অন্তত, যদি ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্ভবত 8 তারিখ মার্চে, তাই তো, প্রায় এইখানে তুমি 22 দিনের উপরে সময় পাচ্ছ, তাই তো। তাহলে 22 দিনের বা 25 দিন তুমি যে সময়টা পাচ্ছ, আর একটা তো 8 তারিখ, একটা 17 তারিখ মনে হয়, তাই তো। তাহলে এই যে তুমি দীর্ঘ একটা সময় পাচ্ছ, প্রত্যেক দিন ট্রাই করবা যে একটি প্যাসেজ হলেও আমি সলভ করবো, একটি কম্প্রিহেনশন হলেও আমি সলভ করবো। এসব পরীক্ষা হলে যে তোমাকে কাটতে হবে। আর আমি যেটা বলতেছি ভাই, এর বাইরে তোমাকে কোনো চিন্তা করার কিছু নেই, অনেকখানি বেটার তোমাকে আমি প্রিপারেশন দিতে পারবো। এবার আসেন ভোকাবুলারির কথা যদি আমরা চিন্তা করি, তুমি ভোকাবটা তুমি কিভাবে পড়বা, ঠিক আছে। ভোকাব, দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোকাবের কয়েকটা ক্যাটাগরি আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে, হ্যাঁ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি যখন ভোকাবের প্র্যাকটিসটা তুমি করতে যাবো, দেখো অনেকে মনে করে যে শুধু প্রিভিয়াস ইয়ার্সে ভোকাব পড়লে হবে, হবে না। হ্যাঁ, এটা তোমাকে বেসিক ভোকাব জানতে হবে। যেমন আমরা যদি বলি একটা ওয়ার্ড মিনিং তোমাকে ভালোভাবে জানতে হবে, তোমার আসলে কোন ধরনের ওয়ার্ড মিনিংগুলো পড়া উচিত সেগুলো তোমাকে জানতে হবে। সিনোনিম অ্যান্টোনিম জানতে হবে। ওয়ার্ড ফ্যামিলি সম্বন্ধে তোমার জানতে হবে, যেমন অ্যাবল, ইনাবল, এই যে ওয়ার্ড ফ্যামিলি আমরা যেটা বলি, এটার সম্বন্ধে ব্যাপক ধারণা থাকা দরকার। এরপরে ওয়ার্ড ফরমেশন জানা দরকার। দেখো রিসেন্ট কোশ্চেনগুলো কিন্তু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আমরা লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেন অ্যানালাইসিস করে যদি দেখি, কলোকেশনটা প্রচুর আসতেছে, রাইট। কলোকেশন সম্বন্ধে তোমার ভালো ধারণা থাকতে হবে। আমি আবারও বলতেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয় ইংলিশ প্রস্তুতির সবটাই সেম, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা ভিন্ন। রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা যদি একত্রে একটা সাজেশন দিতে চাই, আর সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি বলবো তোমাকে কলোকেশন সম্বন্ধে ভালো ধারণা রাখতে হবে, কোন শব্দটার সাথে কোন শব্দটি যায়। এগুলো মাত্র 50টা সেট পড়লে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়, এবং 50টা সেট থেকে ইনশাল্লাহ কমন পাওয়া যায়। ইডোম ফ্রেজটা অনেক চমৎকারভাবে পড়তে হবে, অ্যানালজিটা তোমাকে পড়তে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে, এবং ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্বসটা তোমাকে ভালোভাবে জানতে হবে। এটা ভূগোলের পার্টের মধ্যে। দেখো ভূগোলের পার্টের মধ্যে আরেকটা জায়গায় ঝামেলা করে, রাইট। ভূগোলের পার্টের মধ্যে আরেকটা জায়গায় ঝামেলা করে। ওরা দেয় কিরকম দেখো, দেখো ডিরেক্ট একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম জানতে চাই, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম তারা জানতে চায়। আমি তোমাকে আজকে, আমি জানি তোমার মন খারাপ, আমি তোমাকে একটু পড়াইতে আসিনি। আমি জাস্ট তোমাকে এমন একটা রোড ম্যাপ দিতে চাচ্ছি যাতে কালকের দিনটা তোমার কাছে নতুন একটা স্টার্টিং হতে পারে। যে আমরা নিয়ত করি না ফজরের নামাজ থেকে ভালোভাবে পড়বো, আমি রোড ম্যাপটা আজকে এই জন্য দিচ্ছি, কালকে যাতে ফজরের নামাজটা পড়ে বিসমিল্লাহ বলে পড়াটা স্টার্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, ধরো সিনোনিম জানতে চাইছে, হ্যাঁ, তো সিনোনিমটা আমরা কি বলি, ডিরেক্ট সিনোনিম এ বি সি থেকে আমি চুজ করে নিই, এ ধরনের একটা কোশ্চেন আসে। আরেকটা জিনিস কোশ্চেন আসে, সেটা প্রিভিয়াস ইয়ার্স থেকে কমন পাওয়া যায় না। সেটা কি বলছে, এটা কিছু কমন সোর্স আছে, আমরা বলে দেবো। যেমন হচ্ছে এরকম ভাবে দুটা গ্যাপ দেয়, দুটা একটা সেন্টেন্সের মধ্যে দুটা গ্যাপ দিয়ে বলে যে, যেমন আজকে যে কোশ্চেনটা আসছিল, হ্যাঁ, তো আজকে যে ধরনের ভোকাবুলারি চুজ যে কোশ্চেনটা আসছিল, যে এই গ্যাপে কোন ভোকাবটা বসবে, এই গ্যাপে কোন ভোকাবটা বসবে, একটা লাইনের মধ্যে এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে, হ্যাঁ, এইখানে দুটা গ্যাপ আছে, এইখানে দুই গ্যাপের মধ্যে কোন ভোকাবটা তুমি নিবা। এই ধরনের কোশ্চেনগুলো আমরা প্রচুর দেখতে পাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতে। তো এই জায়গাটাতে তুমি একটু সচেতন হয়ে পড়বা, এবং কমন সোর্স খোঁজার একটু ট্রাই করবা যে কোন জায়গা থেকে পড়লে তুমি এটা সহজে পেয়ে যাবা, রাইট। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা, ওকে। আচ্ছা এরপরে আসো, এরপরে আমরা যদি চিন্তা করি গ্রামার সেকশনের মধ্যে, আমরা যদি গ্রামার সেকশনের মধ্যে খেয়াল করি, অ্যাপ্রোপ্রিয়েশন স্পেলিং এগুলো কিন্তু লাগবেই, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েশন স্পেলিং এগুলো লাগবেই। এবার আসো সেন্টেন্স টাইপের মধ্যে আমরা যদি খেয়াল করি, সেন্টেন্স টাইপের মধ্যে আমরা কি কি পাচ্ছি। সেন্টেন্স টাইপের মধ্যে তুমি যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না বলে তুমি হয়তো বা অনেক সময় এটাতে লেস ইম্পর্টেন্ট দিয়ে রাখছিল, এটাতে আমরা এখানে বলতেছি এটা 5 স্টার, এটা তোমাকে অনেক ভালো করে পড়তে হবে, অনেক ভালো করে পড়তে হবে, হ্যাঁ। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা তোমাকে এই সেন্টেন্স টাইপটা অনেক ভালো করে জানতে হবে। আর এটা কি বলছে, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এটা ট্র্যাডিশনাল গ্রামার এবং মডার্ন গ্রামার দুটাই জেনে রাখবা। এটা অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ এগুলো একটু ভালো করে জেনে রাখবা। আমরা বরাবরের মতোই বলি, টেন্স সবসময় প্রতিটা পরীক্ষাতে টেন্স থেকে কমন থাকে, হ্যাঁ, টেন্স থেকে কমন থাকে। টেন্স সম্বন্ধে তুমি একটা ভালো আইডিয়া নিবা, যাতে টেন্স থেকে তুমি একটা ভালো প্রস্তুতি নিতে পারো, ওকে। এরপরে দেখো অ্যাক্টিভ এবং প্যাসিভ, হ্যাঁ, এটা তোমাকে মাস্ট 5 স্টার। রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভাই তোর কাছে যে বইটি আছে বা তোমার কাছে বা আপনার কাছে যে বইটি আছে, সেই বইটি সুন্দর করে খুলবা, হ্যাঁ, সুন্দর করে খুলে অ্যাক্টিভ প্যাসিভের যতগুলো এমসিকিউ আছে বুঝে বুঝে সলভ করবা, একদম বুঝে বুঝে। যখন তুমি পারবা না, তোমার যদি মনে হয় যে আমি পারতেছি না, ইংলিশ ভাই পেজে তুমি নক দিবা, নক দিয়ে বলবা আমাদের অনেকগুলো এক্সপার্ট পোলাবান এখানে চাকরি করে, 6টা 7টা পোলাবান অল টাইম পেজ নিয়ে থাকে এরা, তোমাকে ডেফিনেটলি তারা উত্তর দিবে,
রাইট, ডেফিনেটলি উত্তর দিবে। ওকে, তাহলে এগুলো তুমি একটু সলভ করবা, টেন্স, অ্যাক্টিভ, প্যাসিভ, এগুলো এগুলো একটু ভালো করে সলভ করবা। ওকে, আচ্ছা এরপরে আসো, এরপরে হচ্ছে ন্যারেশনটা ভালো করে পড়বা। ন্যারেশন ভালো করে পড়বা, নাউনের মধ্যে যে জিনিসটা তোমাকে ভালো করে জানা লাগবে, ঠিক আছে? নাউনের মধ্যে তুমি জেন্ডার ভালো করে পড়বা, এরপর নাম্বার ভালো করে পড়বা, কাউন্টেবল আনকাউন্টেবল এটা আমরা 5 স্টার দিয়েছি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটাতে একটু ভালো করে নজর দিবা নাউনের। ওকে, আচ্ছা এরপরে আসো, এরপরে আমরা যদি খেয়াল করি, ডিটারমিনার্স তোমাকে মাস্ট খুব সুন্দরভাবে পড়তে হবে, প্রোনাউনটা সুন্দরভাবে পড়তে হবে, এবং রিলেটিভ ক্লোজটা অনেক ভালো করে পড়তে হবে। রিলেটিভ ক্লোজের মধ্যে আমরা যদি আরও স্পেসিফিকভাবে বলতে চাই, আইডেন্টিফাইং এবং নন আইডেন্টিফাইং যে রিলেটিভ ক্লোজগুলো আছে এটা সম্বন্ধে তোমাকে একদম ব্যাপক ধারণা রাখতে হবে। এরপরে রিডিউসড যে রিলেটিভ ক্লোজগুলো আছে সেগুলো সম্বন্ধে তোমার ব্যাপক ধারণা লাগবে। ওকে, এরপর আসো ইউজেস অফ কনজাংশন, এটা খুব ভালোভাবে জানা লাগবে। ক্লোজের ক্ষেত্রে আমরা যদি বলি আইডেন্টিফিকেশনটা লাগবে এবং রিডিউস ক্লোজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাও লাগবে। তো এই জায়গাটাতে একটু ভালো করে আমরা একটু যদি দেখি তাহলে দেখবা যে সামনের পথ চলাটা তোমার জন্য অনেকখানি সহজ হয়ে গেছে, রাইট? এরপরে দেখেন আমরা কি বলতেছি, এরপরে হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্স লাগবে, এরপরে অ্যাডভার্ব অ্যান্ড ইনভার্সন লাগবে, অনেক বেশি ইম্পর্টেন্ট, সাবজাংটিভ, ইমবেডেড কোশ্চেন ট্যাক্স লাগবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 5 স্টার লাগবে, ড্রাইভ ফর্ম ভার্বস 5 স্টার লাগবে, জিএন অ্যান্ড পার্টিসিপল 5 স্টার লাগবে, মডাল ভার্বস 3 স্টার, ডিগ্রি 2 স্টার, প্রিপোজিশনস লাগবেই, হ্যাঁ, পজিটিভ স্ট্রাকচার লাগবেই, পাংচুয়েশনস তোমরা পড়ানি, হ্যাঁ, যারা পড়েনি তাদের জন্য সমবেদনা, আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কোর্স করেছো তারা রিটেনের জন্য পড়েছো, যারা অন্য জায়গায় কোর্স করনি তারা পড়নি, এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ফরজ, 5 স্টার, পাংচুয়েশন লাগবেই, ট্রান্সলেশন লাগবেই, প্রভাবস লাগবে, মিসস্পেলিং লাগবেই। এই কয়টা জিনিস আপাতত সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করো, আমি বলতেছি আপাতত সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করো, তাহলে দেখবা যে রাস্তা অনেকখানি সহজ হয়ে গেছে। আচ্ছা, এর বাইরে আরেকটা জিনিস লাগবে এবং কিছু বই লাগবে, হ্যাঁ। এরপরে আমরা যদি বলি লিটারেচার অংশগুলো থেকে কি কি লাগে, রাইট? লিটারেচার অংশ থেকে আমাদের কি কি লাগে, আমরা লিটারেচার অংশ এবং কোন বই লাগবে, টেক্সচুয়াল অংশ, এগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো। সেন্টেন্স কারেকশন বা ওয়ার্ড ডিটেকশন, এই জায়গাগুলো থেকেও প্রচুর কোশ্চেন আসবে, হ্যাঁ। তো এই জায়গাগুলো থেকে আমরা কিভাবে প্রিপারেশন নেবো আমি একটু পরে বলতেছি। আমাদের নতুন যে কোর্সটা আসছে সেটা নিয়ে আমি একটু কথা বলে নিই, রাইট? আমরা আমরা নতুন একটা কোর্স, রাইট, অর্থাৎ আমরা নতুন কোর্স যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার 17ই ফেব্রুয়ারি শুরু হবে, যেহেতু আমাদের হাতে সময় অনেক কম, আমরা 17ই ফেব্রুয়ারি থেকে শুরু করব। 17ই ফেব্রুয়ারি থেকে আমরা নতুন কোর্স স্টার্ট করতেছি সকাল 10টায়, হ্যাঁ, সকাল 10টায়, আমিও বলতেছি সকাল 10টায়। 17ই হচ্ছে ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি সকাল 10টা থেকে আমাদের আর ইউ এর কোর্স আলাদা শুরু হচ্ছে এবং সিইউ এর কোর্স আলাদা শুরু হচ্ছে, রাইট? এটা সকাল 10টা একটা হচ্ছে 12টায়, সকাল 10টা একটা, 12টা একটা। আর অল ইন ওয়ান কোর্সের ক্লাসগুলো চলে হচ্ছে রাত 10টা, সরি রাত 8টায়, রাইট? তো এই রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশনটা হচ্ছে এরকমভাবে আমরা নেওয়াবো, মানে আপনার যেটুকু লাগবে, ঠিক আছে? ধরো রাজশাহী ইউনিভার্সিটি তুমি প্রিপারেশন নিতে যাচ্ছ, ইংলিশের ক্ষেত্রে যেটুকু লাগবে ঠিক ওটুকুই, আর বাড়তি কিছু না, যেটুকু লাগবে এটুকুই। এটা হচ্ছে শুরু হচ্ছে 17 তারিখে, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি শুধু ইংলিশ, এটাও শুরু হচ্ছে আপনার 17 তারিখে, হ্যাঁ, 17 তারিখ, এবং সবগুলো ক্লাসের ডিউরেশন থাকবে 2 আওয়ার্স করে। যেমন আমরা যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কি বই লাগবে, কি ম্যাটেরিয়ালস লাগবে, দেখো যে ম্যাটেরিয়ালসগুলো আছে, 4 সেট কোশ্চেন যদি আমরা পড়ি, 4 সেট আমরা যদি টেস্ট সলভ করি, এবং কিছু এক্সট্রা অ্যাডিশনাল প্র্যাকটিস আছে, এগুলো করলে গ্রামারের প্রতিটা কোশ্চেনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কমন পাওয়া যায় এবং একটা নির্দিষ্ট বই থেকেই দেয়। আমি গতদিনও এই সম্বন্ধে আপনাদের আমি অনেকবার কথা বলেছি যে এগুলো কিন্তু নির্দিষ্ট একটা প্যাটার্ন থেকেই দেয়, হ্যাঁ। বা রাজশাহী ইউনিভার্সিটির যে বইগুলো আছে এগুলো নির্দিষ্ট প্যাটার্ন থেকে তারা কোশ্চেন ফলো করে। আমরা ওইটা বেসে শুরু করতেছি নতুন কোর্স, যেগুলোতে আমরা যেমন অল ইন ওয়ান কোর্স আমরা কি চালাচ্ছি, অল ইন ওয়ান কোর্সে হচ্ছে রেগুলার রাত 8টায় ক্লাস হয়, রেগুলার রাত 8টায়, মানে প্রত্যেক দিন রাত 8টায় ক্লাস হয়। এটাতেও আমরা 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 বলতেছি এটা কোর্স ফি হচ্ছে 1250, এটা বেসিক ধরে একদম পড়ানো হবে, এটা হচ্ছে 1250। আর যদি তুমি আলাদা কোর্স কেনো, যেমন রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির বা জিএসটির আলাদা কোর্স বা ন্যাশনাল ইউনিভার্সিটির আলাদা কোর্স, এই কোর্সগুলো ফি মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। কারণটা হচ্ছে আমরা বিশাল সংখ্যক স্টুডেন্টদের কাছে যে ইংলিশ ভাই আসলে একদম রিয়েল ইংলিশ পড়াই,
কোনো গাঁজাখড়ি কোনো ইংলিশ পড়াই না, এটা তোমরা ইতিমধ্যে টের পেয়ে গেছো। আমরা যেভাবে পড়াইছি কোশ্চেন ওভাবে আসছে, রাইট? তোমরা এটা প্রমাণ পেয়ে গেছো। তো ওই জায়গাগুলোতে আমাদের কোর্স ফি মাত্র থাকতেছে 500 টাকা। আমি আবার বলতেছি এই কোর্সগুলো হচ্ছে মাত্র 500 টাকা করে থাকতেছে। হ্যাঁ, যে রাজশাহী ইউনিভার্সিটির জন্য হচ্ছে 500, চট্টগ্রামের জন্য 500, ন্যাশনাল ইউনিভার্সিটি 500 এবং জিএসটি 500, এটা আলাদা কোর্স। এবং আপনি যদি সবগুলো একটাতে করতে চান সেটা হচ্ছে অল ইন ওয়ান, এটাতে হচ্ছে 1250। তার মানে 1250-এ যদি ভর্তি হন, এটার সাথে আপনি বেসিক ক্লাস পাচ্ছেন, এর সাথে যে ইউনিভার্সিটির যেটা কোর্স সেটা আপনি একদম ফ্রিতে পাচ্ছেন। ঠিক আছে, একদম ফ্রিতে পাচ্ছেন, একদম ফ্রি। তার মানে এটা যদি করেন সব ইউনিভার্সিটি হবে, এটা আলাদা ক্লাস হবে এবং এগুলো আপনি ক্লাসগুলো কি করতে পারবেন, অ্যাভেল করতে পারবেন, রাইট? তো এটা ভর্তি হওয়ার জন্য 01-737-499-353 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলেই হবে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে, অথবা এই যে নাম্বারটা আছে এটা অফিসিয়াল নাম্বার, এটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, এটাতে হোয়াটসঅ্যাপ করলেও হবে, অথবা এই যে ইংলিশ ভাইয়া যে পেজটা আছে এই পেজটাতেও আপনি নক যদি করেন তাহলেও তারা আপনাকে ভর্তি করিয়ে নেবে। আমার মতে আপনার যদি এখানে 500 টাকা ইনভেস্টমেন্ট করেন, অনেক সময় আপনি বন্ধুদের সাথে আড্ডা মারতে চেয়েও 500 টাকা অনায়াসে আরেকজনকে খাওয়াই দেন। আর আমি বলি যতই আপনি পারেন, যেহেতু আমরা আলাদা জায়গা থেকে প্র্যাকটিস করাবো, যেমন আমি বলে দিচ্ছি বইটার নামও আমি বলে দেবো, হ্যাঁ একটু ওয়েট করেন। আমরা ওই বই থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়াবো, আমাদের আলাদা কিছু ম্যাটেরিয়ালস আছে সেগুলো থেকে আপনাকে প্রিপারেশন নেওয়াবো। তো এটা আপনার জন্য 500 টাকা একটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে, বা 1250 টাকা একটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। অনেকে বলে যে ভাইয়া অনেক জায়গাতে তো 1000 টাকাতে 3 সাবজেক্ট পড়াচ্ছে। জি ভাইয়া, 3 সাবজেক্ট মিলে তারা ক্লাস নেয় 30টা, 3 সাবজেক্ট মিলে ক্লাস নেই 30টা। আর শুধু রাজশাহী ইউনিভার্সিটির জন্য আপনার আনলিমিটেড ক্লাস হবে যতদিন না পর্যন্ত ইউনিভার্সিটি অ্যাডমিশন হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্যই তো আপনি যতদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি কোর্সটা অ্যাভেল করতে পারতেছেন। আর যখন অল ইন ওয়ান কোর্স নিচ্ছেন তখন এনইউ বা জিএসটি পর্যন্ত আপনি ক্লাস করার সুযোগ পাচ্ছেন, এবং সপ্তাহে 6 দিন, সপ্তাহে 6 দিন। যত সমস্যা হবে আপনি ফিল ফ্রি টু নক মি, আপনি আমাকে নক করতে পারবেন, এবং ইনশাআল্লাহ আমি এটুকু আপনি বলতে চাই এটা ভ্যালু ফর মানি, আমি বলতেছি এটা ভ্যালু ফর মানি হবে, রাইট? তো আপনি অবশ্যই কোর্সটি আপনার কিনা উচিত বলে আমি মনে করি, রাইট? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি যতগুলো ক্লাস নিয়েছিলাম 86টা, এখন কোন কোচিং আপনাকে 86টা ক্লাস দিচ্ছে? সবাই তো 30টা ক্লাস দিচ্ছে আপনাকে, আমি ক্লাস নিয়েছি কত? 86। তা আপনি আমার কোর্স কেন বেশি বলবেন? তাহলে অন্যরা যেহেতু 2500 টাকা দিয়ে যদি 30টা ক্লাস দেয়, তাহলে 86 ক্লাসে আমার মূল্য হওয়া উচিত কত? 7000 টাকা। এবং ওরা যে যদু মধু কদু দিয়ে ক্লাস নেওয়া, ব্যাপারটা এরকম। আর আমি তো নিজেই এখানে ক্লাস নিই, রাইট? তো এটা হচ্ছে ফ্যাক্ট। আসে আমরা যে জায়গাতে ছিলাম, আমরা লিটারেচার পার্টে ছিলাম। আর লিটারেচার থেকে আমরা জানি যে বি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 4টার মতো কোশ্চেন থাকে, 4টা বা 5টা কোশ্চেন থাকে। এই 4টা বা 5টা কোশ্চেন যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে থাকে, তো এই জায়গাটার দিকে আপনি কিভাবে প্রিপারেশনটা নেবেন, রাইট? তো এই জায়গাটাতে আমরা সাদিয়া আক্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো কোর্স নেই, ইয়েস আপনি অল ইন ওয়ান করলে সব ইউনিভার্সিটি কাভার হবে। অল ইন ওয়ান মানে কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, এরপরে হচ্ছে আপনার সাস্ট, প্রত্যেকটা কাভার করবে। হ্যাঁ, এটা অল ইন ওয়ান করলে জিএসটি সব প্রত্যেকটা কাভার করবে। তার মানে আপনি একটা কোর্স কিনলেই আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আপনি প্রিপারেশনটা নিতে পারতেছেন। ওকে, আসেন লিটারেচার পার্টের দিকে আমরা যদি খেয়াল করি, লিটারেচারে হচ্ছে আপনি অথর নেমস অ্যান্ড দেয়ার ওয়ার্কস পড়বেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কোন অথর কোনগুলো লিখছে, রাইট? যেমন আমরা আলাদাভাবে একটা শিট প্রিপেয়ার করতেছি আমাদের স্টুডেন্টদের জন্য, ওইটা পড়লেই এনাফ, আর কিচ্ছুই লাগবে না। ওকে, লিটারি টার্মসগুলো পড়তে হবে। লিটারি টার্মসগুলো আমি একটা ক্লাস নিয়েছিলাম আপনাদের, এবং এটা হচ্ছে জাহাঙ্গীরনগর পরীক্ষার আগেই নিয়েছিলাম, রাইট? অনেক সুন্দরভাবে নিয়েছিলাম। আপনারা যদি একটু পেজ ঘাটেন তাহলে লিটারি টার্মস বা লিটারি ডিভাইস বা লিটারেচার ফার্স্ট পার্ট নামে একটা ক্লাস পাবেন, ওটা করলেই হবে। এরপরে কে কোন কোটেশন বলেছে এটা পড়লে আপনার মোটামুটি লিটারেচার পার্টটা কভার হয়ে যায়, রাইট? তাই এই 3টা জিনিস লিটারেচারে ফোকাস করবেন, রাইট? এবার আসেন, অথবা বিগত সালের যে যতগুলো কোশ্চেন আছে, যেমন বিগত সালের আপনার 700+ কোশ্চেন আছে, এই 700+ কোশ্চেন যদি আপনি সলভ করে যান, ডেফিনেটলি 5টা পড়লে 5টাই কমন পাবেন। আমি আবার বলতেছি বিগত সালের যদি 700 কোশ্চেন আপনি পড়ে যান বিভিন্ন ইউনিভার্সিটির এবং চাকরি পরীক্ষার 700 কোশ্চেন আছে, 700 কোশ্চেন পড়ে গেলে আপনি নিশ্চিত 4টা-5টা কোশ্চেন কমন পাবেনই, এতে কোনো সন্দেহ নেই। ফিল ইন দ্য গ্যাপস যেটা আছে, ওই একটু আগে বললাম ভোকাব বেসও আছে, গ্রামার বেসও আসে। এই যে ভোকাব বেস এবং গ্রামার বেস আমি একটু আগে বলছি, ফিল ইন দ্য গ্যাপস তারা দিয়ে দেয়। গ্যাপে আপনি কোন ভোকাবটা ইউজ করবেন, এইটা কিন্তু 5 স্টার, এটা আপনাকে পড়বেই। এখন বুকে হাত দিয়ে বলেন তো এরকম কোনো প্রিপারেশন আপনি নিয়েছেন? তাহলে আপনি উত্তর হবে না ভাইয়া নেইনি, তাহলে আপনি বিশাল একটা ধরা খেতে যাচ্ছেন। এবার আসেন টেক্সচুয়ালের দিকে আমরা যদি খেয়াল করি, টেক্সচুয়াল কিছু ভোকাব লাগে, কিছু পয়েম পড়তে হয়, এবং লিটারেচার টেক্সচুয়াল ধরেন আপনার এখানে ধরেন
হ্যাঁ, দ্য স্কুল বয় রাইটারকে, এই রাইটারের কিছু ওয়ার্ক সম্বন্ধে পড়তে হয়। তার মানে এগুলো কিছু আইডেন্টিফাইড কতগুলো জায়গা আছে, ওই জায়গাগুলো যদি আপনি টেক্সট বুকের আঙ্গিকে কে কোনটা লেখছে ওটা যদি আপনি পড়ে ফেলেন, তাহলে লিটারেচার পার্টের অনেকখানি অংশ এখানে উঠে আসে। তো এই জিনিসটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, তাহলেই হবে। এরপরে ফিল ইন দ্য গ্যাপস পড়বেন, এটা টেক্সচুয়াল থেকে এটা লাগবে। এরপরে হচ্ছে সেন্টেন্স কারেকশন লাগে, আর একটা হচ্ছে ইরর ডিটেকশন। এই যে ইরর ডিটেকশন মানে আমরা বলি পিন পয়েন্ট ইরর, রাইট? ইরর ডিটেকশন মানে আমরা কি বলি, আমরা বলি যে ইরর ডিটেকশন মানে হচ্ছে পিন পয়েন্ট ইরর, রাইট? পিন পয়েন্ট ইরর তার মানে কি, এই যে আপনি যে কোশ্চেনগুলো পড়ছেন না, কোশ্চেন নিচে লেখা থাকে এ বি সি ডি, কোশ্চেন দিয়ে লেখা থাকে না এখানে, হ্যাঁ? তাহলে এই যে আপনার ভুল কোনটা সেটা হচ্ছে উত্তর, এটাকে আমরা বলছি ইরর ডিটেকশন বা পিন পয়েন্ট ইরর। এই বইটার জন্য এইটা কোশ্চেনটা সবচেয়ে বেশি স্টুডেন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্যারা দেয়। তো এই বইটার জন্য আপনি ক্লিপস নোভেল বইটা পড়েন, রাইট? ক্লিপস নোভেলের যে মিনি টেস্টগুলো দেওয়া আছে এবং অ্যাডিশনাল প্র্যাকটিস দেওয়া আছে সেগুলো পড়লে হয়ে যাবে। আগে ক্লিপস নোভেলের বইয়ের যে পিছনে যে প্যাসেজগুলো থাকতো ওইখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসতো, কিন্তু লাস্ট 2 ইয়ার্সে ওইখান থেকে প্যাসেজগুলো তারা কমন দিচ্ছে না, আরেকটা সোর্স থেকে দিচ্ছে। তো ওইগুলো যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, আমি মনে করি যে আপনার পথ চলাটা অনেক বেশি সহজ হবে, ঠিক আছে? তাহলে যে কয়টা জিনিস বললাম এই কয়টা একটু ছবি তুলে রেখেছেন আমার বিশ্বাস, এগুলো একটু ভালোভাবে পড়েন। যেভাবে বললাম এভাবে যদি পড়তে পারেন তাহলে বেটার হবে। 17 তারিখ থেকে নতুন কোর্স শুরু হচ্ছে, 17 তারিখ সকাল 10টা। যদি কেউ মনে করেন যে আসলে আমার ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত, 500 টাকা একটু ভালো জায়গায় ইনভেস্ট করা উচিত, বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ইনভেস্টমেন্ট করে ফেলছেন, আরেকবার ইনভেস্টমেন্ট করা উচিত, আমি বলবো আপনি নিশ্চিন্তে ইনভেস্টটা করতে পারেন। আমি আপনাকে কোনোভাবে হতাশ করবো না, ঠিক আছে? অন্যদের চাইতে আমি বেটার সার্ভিস দিই, এটা আপনি ফ্রি ক্লাসে দেখেছেন। যে আপনারা অনেক জায়গায় কোর্স করেও যেটা শিখতে পারেন না, আমার ফ্রি ক্লাস করে তার তুলনায় 3 গুণ বেশি শিখেছেন, এটা অন্তত আপনাকে স্বীকার করতেই হবে। এতে কোনো দ্বিমত আপনি প্রকাশ করতে পারবেন না, ঠিক আছে? তো সবাই ভালোভাবে প্রস্তুতি নেন। এই ছিল আমাদের আজকের আয়োজন, এটাই সাজেশন ছিল। সবাই ভালো থাকবেন, গুড নাইট। ওকে, 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 ঠিক আছে, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ, গুড নাইট।